Good afternoon, everyone. Welcome back to my channel to another new vlog. সো সকাল থেকে না অনেক কাজ ছিল, তো তোমাদেরকে যেরকম বলেছি যে ওই নতুন একজন দিদি এসছে, তাকে আবার শুরুর থেকে সব শেখাতে হচ্ছে, এই সেই গুল্লুর রুটিন, গুল্লুর খাওয়ার, এগুলো সব কিছু। তো ওই জন্য ওগুলো করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। নিজের কাজকর্ম তো কিচ্ছু না, এগুলো করতে করতেই যা হয় আর কি, দেরি হয়ে গেছে। শানুও আজকে বাড়িতে, শানুর শরীরটা ভালো না, ও পায়ে, কালকে তোমরা নিশ্চয়ই জামাই ষষ্ঠীর ব্লগে দেখেছো, ওর বর্ষা ওটাতে খুব প্রবলেম হচ্ছিলো, সো পায়ে প্রচণ্ড ক্র্যাম্প হয়েছে। তো সাংঘাতিক একদম, মানে ভালো মতন শুতে পারছে না, উঠতে পারছে না। তো আমি বললাম আজকে তাহলে বাড়িতে থাক, রেস্ট নে, সন্ধেবেলা ডক্টর দেখানো আছে, তো যাব। তো এগুলো করতে করতেই সময় শেষ হয়ে গেছে। তো লাঞ্চের সময় আসছে, তো আমার কালকে ইলিশ মাছ খেয়েছি আমি। মাঝে একদমই ইলিশ মাছ খেতামই না, কিন্তু তারপরে আবার কি হলো, এখন আবার ভালো লাগে ইলিশ মাছ খেতে। তো পরশু দিন রাত্রে বৌদি আমাকে ইলিশ মাছ খাইয়েছে, ইলিশ মাছ ভাজা, মানে ওই তেলটা দিয়ে কাঁচা লঙ্কা ভেজে ওটা দিয়ে পুরো ভাত খেয়েছি আমি আর বৌদি। তারপরে গতকাল ইলিশ মাছ খেয়েছি, কালকেও ইলিশ মাছ ভাজা খেয়েছি। আজকে আবার আমার মনে হচ্ছে কি একটু সর্ষে ইলিশ বা একটু ওই মেখে ভাপা করে রান্না করে ওরকম একটা ইলিশ মাছ খেতে। তো হঠাৎ করে শানুকে বলে, আর কালকে চিকেন অনেক আছে, ডাল আছে, তো এগুলো দিয়েই শানু খাবে, আর ওই দিদিও খাবে। তো এবার আমি একদম ভালোবাসি না চিকেন খেতে, চিলি চিকেন হলে শুধু খাই। তো আমার আজকে আবার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমি শানুকে বললাম, শানু যেহেতু বাড়িতে আছে আর কি, তো শানুকে বললাম, শানু একটু আনিয়ে দে না কোথা থেকে একটা ইলিশ মাছ। এবার বাড়িতে ইলিশ মাছ আনি না, বাড়িতে ইলিশ মাছ আনলে কি হয়, মানে ইলিশ মাছ তো গোটা নিতে হয়, এবার আমরা তো এই কটা লোক, আর তার মধ্যে শানু ইলিশ মাছ খায় না। সো এটা হচ্ছে বড় প্রবলেম আমার। তো আমি একার জন্য নিশ্চয়ই গোটা মাছটা খাবো না, আর ওই দিদি ইলিশ মাছ খায় কি না আমি ঠিক জানিও না। আর এতদিন অবধি তো ওই ওই জন্য ইলিশ মাছ জানাও হয়নি, মা আসলে খাওয়া হয়। আর কাকিমা, মানে বৌদির মা, আমাকে অনেক রান্না করে খাইয়েছে ইলিশ মাছ। তো এই হলো কথা। তারপরে শানুকে বলতেই, শানু, উনি তো আমাকে খাওয়াতে পারলে বাঁচে আর কি, সাথে সাথে অর্ডার করে দিল এপারে বাংলা থেকে ইলিশ মাছ। এখন ওটা আসলে তারপরে ওটা দিয়ে ভাত খাবো। তো আমি আজকে আর বেরোবো না ভাবছি বাড়ির থেকে, শুধু শানুকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর মাকে বলেছি আজকে আসতে, তো মাম্মাও এসছে না, তো মাম্মা কে নিয়ে মা আসবে সন্ধ্যাবেলা, এটাই কথা আছে। তো ওটাই, আর কোথাও যাচ্ছি না, আজকে বাড়িতেই আছি। এর যেহেতু শরীরটা ভালো না, কোথাও বেরোবো না আর কি। আমি তো এখনও ল্যাদ খাচ্ছি, অ্যাকচুয়ালি ল্যাদ খাচ্ছি না, কাজই করছি কিন্তু বিছানায় বসে বসে। স্টক মেলানো, তারপরে হলো এডিট, জামাই ষষ্ঠীর ব্লগ এডিট করে আজকে ব্লগ ছাড়তেও প্রচুর লেট হয়েছে, ওগুলো করলাম। বাড়ির অনেক রকম কাজ, অ্যাকচুয়ালি কী হয়, নতুন কেউ আসলে তাকে শুরু থেকে সব শেখাতে হয় না, ওটাতে অনেক টাইম চলে যায়। তো ওগুলোই করলাম, করে ঠোরে এই একটু পরে লাঞ্চ করব, তার আগে স্নান করব, স্নান করিনি এখনও। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার আর শানুর কীভাবে পরিচয় হয় বা এভরিথিং। তো আজকে আমি স্নান করে নিই, লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে সেই গল্পটা করব। আর আরেকটা জিনিসও তোমরা রিসেন্ট জিজ্ঞেস করেছো, একজনই হয়তো জিজ্ঞেস করেছো, সেটা হচ্ছে গুল্লু আমার লাইফে কিভাবে এলো। আমিও সেটা শেয়ার করতে চাই তোমাদের সাথে, যেহেতু তোমরা সবাই গুল্লুকে এত ভালোবাসো, তো তোমাদেরও সেটা জানার অধিকার আছে যে ও কীভাবে আমার লাইফে এলো, আর ওর নাম গুল্লু কেন হলো সেটাও আমরা ওর নাম ডিসাইড করতে পারছিলাম না, তো ওর নাম হঠাৎ করে গুল্লু কেন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আই জানো, সবাই আমার আর তোর স্টোরি শুনতে চাচ্ছে, একটু বলবি? হ্যাঁ, আমি বলবো, তোমরা বলো না ব্লগে শানুদাকে দেখতে চাই। সো উনি 3টা কোয়েশ্চেন করলে একটা উত্তর দেয়, আর প্রচণ্ড জানি না ও কী লজ্জা পায় না কি আমি জানি না, কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ, গুল্লুও ষষ্ঠীর সুতো পড়েছে, এই যে দেখো, এখানেও পড়েছে, এখানেও পড়েছে, কিন্তু গলারটা উনি জানেন না, তাই না? আমি তো গলায় কিছু পরতে ভালোবাসি না,
হ্যাঁ, সেই জন্য আমাকে লুকিয়ে লুকিয়ে পরিয়ে কখন যে পরিয়ে দিল তারপরে আমি আর জানতেও পারলাম না। সবাইকে বলো, তোমরা কি এখন আমার গল্প শুনবে, যে আমি কবে এসছি, কি করে এসছি? হ্যাঁ, গল্প শুনবে তোমরা? বলো, এদিকে তাকাও, এই যে হ্যাঁ 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 করছো, এসি চলছে। আরে না, সবাই কি বলবে, কি বলবে মাম্মা, চাটু করে না। সো চলে এসেছি আমি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো বলো, সো গুল্লুর কথা গল্প করি। গুল্লু আমার কাছে এসছে 2021-এ, তোমাদেরকে সেদিনও গল্প করলাম। আর 2021-এর মে মাসে, মানে ওর জন্ম হলো এপ্রিলের 12 তারিখে। আর ও আমার কাছে এসেছে মোটামুটি ওই ধরো মে মাসের 22-23 তারিখে। তো ওর মোটে ওই 40 দিন মতন বয়স ছিল। তো তার আগে তোমরা জানোই 2021-এর ওই পিরিয়ডটা, তার আগে অবধি পুরো লকডাউন ছিল। আর বাড়ি থেকে বেরোতে পারতাম না, কিচ্ছু না, মানে যেরকম সবার যেরকম হয়েছিল আর কি। সারাদিন বাড়িতে থাকা, টুকটাক এই সেই, কীভাবে সময় কাটাবো ভাল লাগতো না, খুব মানে কেমন একটা হয়ে গেছিলাম। হ্যাঁ, কিছুই ভাল লাগতো না, কোথাও যেতে পারতাম না। তো হঠাৎ কী হলো, আর আমার বোনের সেই বছরই বোর্ড শেষ হলো। বোর্ড শেষ হয়ে, ও তো কলকাতায় পড়াশোনা করেছে সেন্ট জেভিয়ার্সে। তো ওর চলে যাওয়ার কথা ছিল বাইরে। তো এবার ওর ইচ্ছে ছিল যে ওর ওর একটা ল্যাব্রাডর চাই, রাইট? ওর প্রচণ্ড ইচ্ছে ছিল, এমনকি আমারও সেম। তো এবার আমাদের যে আগের ফ্ল্যাটটা ছিল, যেটা মায়ের বাড়ি এখন দেখছো, ওটা না, তার আগে আরেকটা ফ্ল্যাট ছিল। সো ওখানটায় ছিল হচ্ছে 3 BHK ফ্ল্যাট, ঠিকঠাক। এবার আর তখন আমাদের এই দিকের যে এখন যে মায়ের বাড়িটা দেখছো, ওই ফ্ল্যাটটা হচ্ছে। সো এবার তানু চলে যাবে। আর তানু আমার কাছে খুব ঘ্যান 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 করতো। তখন আমি বলেছিলাম যে তানু, আর মা একটু অন্যরকম ছিল আর কি। তো তানু তখন খুব ইসে করতো। এবার আমি বলেছিলাম, তানু নতুন ফ্ল্যাটে গিয়ে আনবো, ওটা তো অনেক বড়, তাহলে অসুবিধা হবে না। কিন্তু ও জোর করে, আর ও যতবার আমাকে বলে আমার মনের ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো এরকম হয়। তো এরকম আমি আর তানু মাকে না বলে আমরা যাই, গিয়ে ওর কথা বলে আসি যেরকম আমাদের চাই। তো আমাদের কোনো স্পেসিফিকেশান নেই, অ্যাপেল মাউথ হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, মানে আমাদের ছিল না, আমাদের জাস্ট একটা ল্যাব্রাডর লাগবে, রাইট? তো এবার যেহেতু তানুর ল্যাব্রাডর চাই, হয় গোল্ডেন রেট্রিভার নয় ল্যাব্রাডর, এরকম ওর দুটো ইসে ছিল। সো এবার গোল্ডেন রেট্রিভার আমি গিয়ে বলেছিলাম, তো তখন ল্যাব্রাডর ওয়াজ ফাইনালাইজড। তো এবার আমাকে দেওয়ার কথা ছিল হচ্ছে মে মাসের 15 থেকে 18-19 তারিখের মধ্যে। এবার তো দিন গোনা শুরু হয়ে গেল। এবার মা কিচ্ছু জানে না। তো এবার তারপরে যেদিন ওই 15 তারিখ হলো, তখন তো তানু কিরে দিয়া কিছুই বললো না, ফোন করলো না। এই শুরু হলো প্রত্যেক দিনের একটা অপেক্ষা, কিন্তু আর মানে ফোনও পাচ্ছিলাম না, কিচ্ছু না। তো তারপরে তো গেলাম গিয়ে বলল যে এখন তো এত ট্রান্সপোর্টের প্রবলেম, এই সেই, তো একটু কিছুদিন দেরি হবে। তো তানু তো প্রায় কেঁদেই ফেললো। এবার তারপরে আমরা ফাইনালি 22 তারিখে ফোন করলো যে তোমাদের চলে এসছে, এসে নিয়ে যাও। আর আমাদের একদম বাড়ির সামনেই ছিল। তো এবার আমি আর তানু গেছি, গিয়ে তো when we first saw him, লাইক মানে সেদিন we understood love at first sight কি হয়। অ্যান্ড মানে we were suddenly very much মানে কি বলবো, দায়িত্ব একটা এসে গেছে, এই সেই। তো তারপরে তো আমরা, তখনও মা কিচ্ছু জানে না। এবার তারপরে তো আমি আর তানু নিয়ে আসলাম। অ্যান্ড you won't believe he was just this much, ধরো এখান থেকে নিয়েই এতটা হবে, এতটা, রাইট? 40 days বয়স, এতটা হবে। এবার মা কিচ্ছু জানে না।
তো আমি ঠিক এক হাতে, আমি এখনও বলি, ঠিক এক হাতে এরকম করে কোলে নিয়ে ওকে নিয়ে এসেছিলাম। এবার তো বাড়িতে চলে এসছে, এবার কলিং বেল আয়, তানু মানে তানু আমার দিকে, আমি তানুর দিকে, এবার শুরু হয়ে গেছে ভয়। এবার মা কিছুটা আন্দাজা হয়তো আমরা যখন যাই তখনই করে ফেলেছিল, রাইট? মা বলেছিল নতুন ফ্ল্যাটে যাই, তারপরে এই সেই, কিন্তু শি ওয়াজ লাইক নো নো, মানে একদম। তো এবার তারপরে তো কলিং বেল যথারীতি বাজানো হয়, আর তারপরে আমি একটু দরজার ওদিকে গিয়ে লুকিয়ে থাকি। এবার সেটা তো বুঝেই যায় মা। মার ফার্স্ট কথা হলো, যেটা মা বলল, এই বাড়িতে হয় তোরা ওকে নিয়ে থাকবি, নয় আমি থাকবো। দিস ওয়াজ হোয়াট শি সেড। তারপরে তো রাগারাগি, মা আমাদের সাথে কথা বলে না, আর ও তো তখন ছোট্ট, যেখানে সেখানে শুশু করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, আর আমরা মা আসছে দানু তাড়াতাড়ি ক্লিন করতে হবে, এরকম একটা ব্যাপার শুরু হয়ে যায় আর কি। তারপরে তো আসলো, এবার ওর নাম রাখতে হবে। এবার কি নাম রাখা যায়? এবার কি হতো, ও তো ছোট্ট ছিল, একদমই চুটকি যেরকম দেখালাম। এবার ও না তখন খেতে খুব ভালোবাসতো, রাইট? এবার ওকে আমি ডগ ফুডই দিতাম, হ্যাঁ, আর ও সেরিল্যাক কোনো দিন খায়নি, ও ডগ ফুড খেত। এবার ডগ ফুড খেয়ে কি হতো, এবার আমি না প্রথম দিকে বুঝতাম না যে ওকে কতটা দিতে হবে, মানে এই সেই আর কি। তারপরে ওরকম খেয়ে কি হতো, ও না দুটো পা সামনে, দুটো পা পেছনে দিয়ে এরকম করে শুয়ে পড়তো, আর ওর শেপটা না ঠিক এইরকম কলসির মতন হয়ে যেত, পুরো পেটটা একদম এরকম গোল, হ্যাঁ। আর হি ওয়াজ জাস্ট সাইজ অফ মাই স্লিপার্স, মানে একদম আমার বাড়ির যে স্লিপার্সটা আছে ওটার উপরেও শুলে একদম ওই মাপ, রাইট? তো এবার আমার না ওই প্রথম দিন ওর পেট দেখে আমি ভেবেছিলাম এর নাম রাখবো গুল্লু, হ্যাঁ। তো এবার একদম গুল্লু গুল্লু, তো গুল্লু মাম্মাম তোরই গল্প করছি দাঁড়া। এবার তো ওর আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো, তো ওইভাবে গুল্লু নাম রাখা হলো। তারপরে মা তো স্টিল শি ইজ অ্যাংরি, আর ওই সেই আর কি। তো এবার তারপরে ও মানে মা তো এবার মা ওর সাথে ঘেসবে না তো কি হয়েছে, ও তো যাবেই। এবার তখন কি করতো, আর ও এত মায়ের ন্যাওটাও ছিল, মানে জানি না কেন মা ওকে পাত্তাও দিত না, ওর সাথে খেলতো না, কোলেও নিত না। আমরা খেতে বসবো ডাইনিং টেবিলে, ও ঠিক গিয়ে মা যে দু পায়ের মাঝখানে গিয়ে বসে থাকবে, হ্যাঁ। এরকম মা এরকম নাইটি পরা এই নাইটির থেকে এইটুকু মুখ বেরিয়ে আছে, বাকিটা পুরো নাইটি দিয়ে ঢাকা, এরকমভাবে বসে থাকতো। আর আর মা কোথাও হাঁটবে, পেছন থেকে নাইটিটা টেনে ধরে মাকে যেতে দেবে না, মা হাঁটছে ও চাচ্ছে, এই হতো। আমার না মানে আমি আর তানু ওই যে দেখ মার সাথে, তানু ওই যে দেখ মার সাথে, তানু দিয়া এই যে দেখ মা ওকে ধরছে, মা। তো এই করতে করতে শুরু হলো হচ্ছে ভালোবাসা, যেটাকে বলে। তারপরে তো গুল্লু এখন মার প্রচণ্ড প্রিয়। তো এবার মানে আমাকে মা ফোন করলে গুল্লুর খবর নেবেই, গুল্লু খেলো কি না, গুল্লুর কী হলো, গুল্লুর এই গুল্লু সেই। তো এই হচ্ছে গুল্লুর আমার বাড়িতে আসা আর আমাদের লাইফে আসা। তারপরে তো এই যে এখন তো বড় হয়ে গেছে, হ্যাঁ। আমার বিয়ের সময় ওকেও আলিপুরে নিয়ে গেছিলাম, ও আমার বিয়ের ফাংশনসে ছিল, অ্যাটেন্ড করেছে, সব কিছু করেছে। এবার কি হয়েছে, ছোটোর থেকে আমি কোনোদিন ওকে লিশ পরাইনি গলায়, তো সেই জন্য ওই হ্যাবিটটাও হয়নি। এবার এত লোকের সামনে লিশ ছাড়া তো নেওয়া যাবে না, তারপরে ওই টুকটাক, আর ওরও না এত ভিড়ের মধ্যে ওর ভালো লাগতো না, তো অল্প অল্প করে ঘুরিয়ে নিয়ে চলে আসতাম। আর আলিপুরে তোমরা কেউ একজন জিজ্ঞেস করেছিলে যে ও আলিপুরে কয়দিন ছিল, ও আলিপুরে কোনো দিনই ছিল না। তো যেহেতু আমরা শিলিগুড়িতেই ছিলাম, ফ্ল্যাটেই ছিলাম, ও শিলিগুড়িতেই এসছে, শিলিগুড়িতেই বড় হয়েছে। আমার বিয়ের সময় গিয়ে অনেক দিন ছিল, ও আমার বিয়ের সময় ডিসেম্বরে গেছে, আর ফেব্রুয়ারিতে এসছে, ওই যে টানা অনেক দিন ও আলিপুরে ছিল। ওই সময় ওই আলিপুরদুয়ারের যে তোমরা দেখেছো সিঁড়ির সামনে ওর জন্য একটা গেট, ওই গেটটা ওই জন্য ওখানে তখন বানানো আর কি। আর তো এমনিতেই এমনি আমার ছেলেটা খুব ভালো, ওকে নিয়ে কোনো অসুবিধে নেই। ওর পটি ট্রেনিং একদম, বাথরুমে কোনো ঝামেলা নেই, আর টাইম টু টাইম একটু খাবার দিয়ে দাও তাহলেই হবে, আর কোনো রকম কোনো অসুবিধে নেই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা গল্প করি ওর ছোটোবেলার। তখনও একদম ছোট্ট, আমাদের বাড়িতে এসছে মোটামুটি কতদিন হবে, 20 দিন হবে, 15-20 দিন হবে। তো এবার তখন গরমের দিন, এবার লিচু ছিল বাড়িতে, ঠিক আছে।
নাকি 1 মাস বোধহয় হয়েছে, 1 মাস বয়স হবে। তো এবার লিচু রাখা ছিল। এবার ও কি করেছে রাত্রিবেলা, হ্যাঁ, আর ও বিছানায় শুতে যেত না, হ্যাঁ, একদম না। এসি চালালেও বিছানায় শুতে যেত না। এখন যেমন এসি চালালেও বিছানা ছাড়া শোবেই না, আর তখন উল্টো ছিল। আর শুধু খাটের নিচে, খাটের চেপায় ওখানে 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 ঢুকে যেত, যেখান থেকে ওকে আনা ছিল সাংঘাতিক মুশকিল। তো এবার তো রাত্রিবেলা আমার সাথে শুয়েছিল। এবার উনি বেরিয়েছে, বেরিয়ে কি করেছে, ওখানে সব লিচুগুলো রাখা ছিল। তোমরা ভাবতে পারবে না, সব লিচুগুলোকে ক্ষতবিক্ষত করেছে। আমরা যখন সকালবেলা, মা সকালে উঠে ওগুলো দেখেছে, দেখে আমাকে চিৎকার করে, সৌমি দেখ কী অবস্থা। তো উঠে দেখি লিচু সব খাবলা 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 করে খাওয়া, লিচুর যে বিচিগুলো ওগুলোকে কামড়ানো। আমি বললাম আমি বোধহয় গুল্লুকে আর বাঁচাতে পারবো না, এতটুকু বয়স, এরকম অবস্থা, তারপরে ও যদি এরকম হয়ে যায়, তারপরে ওর তো পেট খারাপ হয়ে যাবে, এতটুকু বাচ্চা না, পুরো মন টন খারাপ হয়ে গেল। তারপরে তো ডক্টর দেখালাম, ওষুধ দিল, সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে গেলাম, ওষুধ দিল, কিন্তু ওর কোনো রকম কোনো পেটের প্রবলেমও হয়নি, কিচ্ছু হয়নি, থ্যাঙ্কস টু গড। আরেকটা ইনসিডেন্ট যেগুলো মনে পড়ে, নিজে হাসিও, আমার তানুর বার্থডে ছিল, তো তানুর বার্থডের ব্যালুন্স ছিল। এবার সকালবেলা, আগের দিন বার্থডে পার্টি ছিল রাত্রে, পরের দিন সকালবেলা উনি বেলুন নিয়ে খেলবে, সাইজ হচ্ছে এইটুকু, ঠিক আছে, বেলুন নিয়ে খেলবে। মানে ও ধরো মেতে এসছে, সেপ্টেম্বরের বার্থডে, সেপ্টেম্বরে তানুর বার্থডে। তো এবার খেলতে গিয়ে বেলুনের ওপরে দিয়েছে জাম্প, বেলুনের ওপরে জাম্প দিতে গেছে, পায়ে গেছে স্প্রেন হয়ে। ওটা একটা এত টেনশন নিয়েছিলাম, দেখি করাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না, কিছুতেই ঠিক হচ্ছে না, লাস্টে গিয়ে ওকে ইঞ্জেকশন দিতে হয়েছিল। আমি সাথে সাথেই ডক্টরের কাছে নিয়ে যাই। তো তারপরে ঠিকই আছে, টাচউড ও যেন খুব ভালো থাকে, বাস সেটাই তোমরা মানে প্রে করো। আর এমনি তো বললামই, আমার ছেলের কোনো রকম কোনো প্রবলেম নেই, এইভাবেই ও আমার লাইফে এসছে, আর এইভাবেই ও এরকম আমার লাইফের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। সো আজকে আর কমেন্টস পড়ছি না, আর সময় নেই, ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। মারা এসেছিল, অনেক গল্প করলাম, কথা বললাম, তানু এসেছিল, তো তখন আর কিছু শ্যুট করা হয়নি। তো টাটা, বাই বাই, সি ইউ সুন।